আজকে তোমাদের দেখাবো যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করো তাদের কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে সেখানে কিন্তু বাংলায় লেখা যায় না। এখন এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আজকে তোমাদের সেটাই দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য বন্ধুরা তোমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপসটিতে চলে যাবে। সেখানে গিয়ে ভিডিওটি সম্পূর্ণ এডিট করবে, অর্থাৎ বাংলা লেখার যদি কোনো দরকার থাকে তাহলে সেই কাজটি বাদ দিয়ে ভিডিও এডিটের যত কাজ আছে ক্যাপকাট থেকে করে নেবে, শুধু বাংলা লেখাটি লিখবে না। বাংলা লেখাটি ছাড়া তোমার ভিডিওর যাবতীয় কাজ সম্পূর্ণ করার পরে ক্যাপকাট থেকে তোমার ভিডিওটি সেভ করে নেবে। সেভ করার পরে তোমরা ভিএন ভিডিও এডিটর এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এই যে দেখো ভিএন ভিডিও এডিটর, দেখো এটা কিন্তু আমার ডাউনলোড আগেই করা ছিল, তাই এখানে ডান দিকে ওপেন লেখা আছে, তোমাদের ইনস্টল লেখা থাকবে। ভালো করে দেখে নাও, ভিএন ভিডিও এডিটর এটা অবশ্যই ইনস্টল করে নেবে। এটা ওপেন করার পরে যে ডান দিকে প্লাস আইকন আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে যে দেখো নিউ প্রজেক্ট এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে ওই যে ক্যাপকাট থেকে যে ভিডিওটি তুমি এডিট করেছিলে সেটা কিন্তু এই গ্যালারি থেকে নিয়ে নেবে। এই যে মনে করো এই ভিডিওটি আমি ক্যাপকাট থেকে সম্পূর্ণ এডিট করেছি, কোনো লেখা লিখিনি। এখন যদি আমার কোনো লেখার দরকার হয় তাহলে আমি কিন্তু এই অ্যাপস থেকে অত্যন্ত সুন্দরভাবে লিখতে পারবো। পূর্বে ক্যাপকাট থেকে এই ভিডিওটি আমার সম্পূর্ণ এডিট করাই আছে, এখানে শুধুমাত্র বাংলায় লিখব। এই জন্য দেখো এই যে টি একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো টেক্সটের নামে একটা অপশন আছে এটার উপর টাচ করব। টাচ করার পরে এই যে উপরে দেখো তিনটা অপশন আছে, এর মধ্যে আমি সবার উপরটা সিলেক্ট করলাম। তোমরা নিচের দুটাও করতে পারো, উপরটা সিলেক্ট করে দিলে লেখা একটু মোটা হবে। এবার এখানে আমি লিখলাম কেমন আছো সবাই। লেখার পরে এই যে দেখো ডাবল এ লেখা আছে, ঠিক এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এটা যদি বাম দিকে নিই তাহলে লেখাটা ছোট হবে এবং ডান দিকে নিলে লেখাটা কিন্তু বড় হবে। আমি এই সাইজের রাখলাম। এবার আমি কালার সিলেক্ট করার জন্য এটার উপর টাচ করব। এই যে দেখো এখানে লেখাটার বিভিন্ন কালার আমি করতে পারবো। এছাড়াও এই যে উপরে দেখো কতগুলো অপশন আছে, তুমি ঠিক এইরকম করেও কালার করতে পারো। এবার লেখাটা যদি তুমি ইচ্ছে মতো কোনো একটা সাইডে রাখতে চাও তাহলে ঠিক এই লেখাটার উপর টাচ করবে। টাচ করে তুমি তোমার পছন্দ মতো সাইডে সরিয়ে রাখতে পারো। জাস্ট এটার উপরে একটা আঙ্গুল দিয়ে টাচ করবে। এরপরে ডান দিকে টিক অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এই লেখাটার উপরে আবার টাচ করব। টাচ করার পরে এটা যতটুকু রাখতে চাই আঙ্গুল দিয়ে এটা টেনে ততটুকু বড় ছোট করতে পারবো। ডান দিকে নিতে চাইলে ডান দিকে টানবো, বাম দিকে নিতে চাইলে এই দিকে টাচ করে বাম দিকে টানবো। এবার যদি কিছু অংশ বাদ দিতে চাই তাহলে ঠিক এটার উপর টাচ করব। টাচ করার পরে নিচে দেখো এই যে কাঁচির মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এরকম চিহ্ন হয়ে গেছে। এবার শেষের অংশ বাদ দিতে চাইলে শেষের অংশের উপর টাচ করব। টাচ করার পর নিচে এই যে ডিলেট অপশন আছে এটার মধ্যে টাচ করব। আর প্রথম অংশ বাদ দিতে চাইলে প্রথম অংশটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে ডিলেট অপশন আছে এটার মধ্যে টাচ করব। ভিডিওটি শেষে ক্যাপকাটের মতো কিন্তু একটা ওয়াটারমার্ক আছে, সেটা আমি এখন ডিলিট করে দেব, কারণ এই অ্যাপসের ওটার আমার কোনো প্রয়োজন নেই। এবার উপরে ডান দিকে তীরের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে নিচে এক্সপোর্ট লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এটা এক্সপোর্ট হতে কিছুটা সময় লাগবে। এবার উপরে ডান দিকে ডান অপশন আছে এটার মধ্যে টাচ করব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।